হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা ব্লগিং অ্যান্ড কুকিং। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে কুমড়ো আলুর নিরামিষ তরকারি নিয়ে চলে এলাম। তো কীভাবে এই নিরামিষ তরকারিটা রান্না করুন চলুন আপনাদের দেখাই। প্রথমে এখানে আমি 500 গ্রাম কুমড়ো নিয়েছিলাম, তাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর কুমড়োগুলোকে একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। আর সাথে এখানে আলু নিয়েছি, দুটো বড় সাইজের আলু নিয়েছিলাম, তাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর রান্নাটা করব, চলুন তাহলে। প্রথমে ওভেনেতে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে এখানে 3 থেকে 4 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। নেবার পর কুমড়োগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই নিরামিষ রান্নাটা করতে গেলে প্রথমে কুমড়োটাকে আগে ভেজে নিতে হবে। তো কুমড়োর মধ্যে অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কুমড়োটাকে আমি ভেজে নেব। আর এই ভাজা তরকারি রান্না করলে খুব সুন্দর রান্নাটা হয়, সেই জন্য কুমড়োটাকে ভেজে নিতে হবে। তো ওলট পালট করে আমি কুমড়োটাকে ভেজে নিচ্ছি। এক পিঠটা যখন কুমড়োর ভাজা হয়ে গেছে, এইভাবে কুমড়োগুলোকে উল্টে নিয়ে উল্টো পিঠটা কুমড়োর ভেজে নিচ্ছি। আর কুমড়োটা বেশ নাড়াচাড়া করে ভালো করে একদম বেশ লাল লাল করে ভাজতে হবে। আর এই ভাজাটা ভালো হলে রান্নাটাও খুব সুন্দর হয়। এইভাবে কুমড়োটা দেখুন আমি লাল করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে যাবার পর আমি তেল থেকে সব কুমড়োগুলোকে তুলে একটা অন্য পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এরপর ওই তেলেতেই আমি আলু দিয়ে দেবো। এই নিরামিষ রান্নাটা করার জন্য আমি একবারেই সরিষার তেল দিয়ে দিয়েছিলাম, যাতে বারবার না দিতে হয়। তো আলুটার মধ্যে আমি অল্প করে হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে আলুটাকেও বেশ নাড়াচাড়া করে তেলের মধ্যে ভেজে নেব। আর এইরকমভাবে একবারে তেল দিয়ে সবগুলো ভাজলে ভাজাটাও বেশ মচমচে খাস্তা মতন হয়, সেই জন্য আমি একবারেই তেলটা দিয়ে দিয়েছিলাম। আলুটাকেও বেশ লাল লাল করে আমি ভেজে নেব। আর এই ভাজার উপর রান্নাটাই খুব সুন্দর লাগবে। এইভাবে আমি আলুটাকেও ভেজে নিয়েছি। এরপর আলুগুলোকেও আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, যাতে আমি কুমড়োগুলোকে ভেজে তুলে রেখেছিলাম তার মধ্যেই আলুগুলোকে তুলে নিচ্ছি। এরপর ওই তেলেতেই আমি এখানে একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে কেটে 2 টুকরো করে দিয়ে দিয়েছি। আর সাথে একটা তেজপাতাকেও মাঝখান থেকে কেটে 2 টুকরো করে দিয়েছি। আর সাথে হাফ চামচের মতন জিরে দিয়েছি, দিয়ে ফোড়নটা দিয়ে দিলাম। দেওয়ার পর এগুলোকে একবারে বেশ ভালো করে ভেজে নিতে হবে। বেশ ভাজার সময় একটা খুব সুন্দর সুগন্ধ আসবে। এরপর আদা আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। যেহেতু এটা নিরামিষ রান্না হচ্ছে, তো এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি মশলা দেব। প্রথমে হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম বা লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মশলাটা হালকা কষে নিলাম। কষে নেবার পর এখানে আমি একটা টমেটো বড় সাইজের নিয়েছিলাম, তাকে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। নিয়ে ওই মশলার মধ্যে টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম, দিয়ে যাতে মশলাটা বেশ ভালো কষা হয় আর টমেটোটাও বেশ গলে নরম হয়ে যায়। এরপর 1 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। 1 মিনিট পর ঢাকনা খুলে আবার আপনাদের দেখাচ্ছি। বেশ মশলাটা বেশ ভালো হয়ে গেছে, কষা হয়ে গেছে, আর টমেটোগুলো বেশ ভালোভাবে গলে গেছে, নরম হয়ে গেছে টমেটোগুলো।
তো আমি এইভাবে নাড়াচাড়া করে ভালো করে কষে নেবার পর এখানে যে আগে থেকে কুমড়োর আলুটা ভেজে রেখেছিলাম, এবার এর মধ্যে কুমড়োর আলুটা দিয়ে দেব। দিয়ে এটা একটু ভালো করে কষতে হবে, যাতে মশলাগুলো আলুর মধ্যে আর কুমড়োর মধ্যে যায়, সেজন্য একটু হাতে সময় নিয়ে ভালো করে কষতে হবে। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, এই ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পারলে ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। তো এইভাবে ভালো করে আমি কষে নিলাম। কষে নেবার পর এখানে আমি জল দিয়ে দেবো। তো জলটা এখানে প্রায় 2 কাপের মতন, বা কাপ হিসাবে মাপলে 2 কাপ হবে, আর গ্লাস হিসাবে মাপলে এটা 1 গ্লাসের মতন হবে। এখানে জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু কুমড়োর আলুর মধ্যে ভালো করে জলটাকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেবার পর এখানে আমি চিনি দিয়ে দেবো 1 চামচ, দিয়ে এটা ঢাকা দিয়ে রান্না হতে দেবো প্রায় 10 মিনিটের মতন, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে। 10 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে এখানে আমি একটু গরম মশলা 1/2 চামচ দিয়ে দিচ্ছি, 1/2 চামচের একটু বেশি ঘি দিয়ে দিলাম, আর সাথে একটু কাসুরি মেথি নিচ্ছি, কাসুরি মেথিটা একটু দিয়ে দিলাম, যাতে এই রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে সবগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নেব। আর রান্নাটা এত সুন্দর হয়েছিল, যতক্ষণ না আপনারা নিজেরা বাড়িতে বানান ততক্ষণ অবধি বুঝতে পারবেন না এই নিরামিষ কুমড়ো আলুর তরকারিটা কত সুন্দর হয়েছে। তো এইভাবে রান্না করে নিলাম, এরপর একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাবো রান্নাটা কেমন হয়েছে আর কত সুন্দর লাগছে, আর খেতেও হয়েছিল দারুণ। এরপর একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিলাম নিরামিষ কুমড়ো আলুর তরকারি, বা এটা পামকিন রেসিপিও বলতে পারেন। এই নিরামিষ কুমড়ো আলুর তরকারিটা রুটি বা পরোটার সাথে দারুণ লাগে, আর সাথে যদি গরম ভাত থাকে তার সাথেও খেতে দারুণ লাগে। তাহলে আপনারাও একবার এইভাবে নিরামিষ কুমড়ো আলুর তরকারি বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই একটা হেলদি এবং টেস্টি রান্না এটা। আজ এই পর্যন্তই, আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসবো, সেটা কোনো রেসিপির ভিডিও হতে পারে বা কোনো ব্লগ ভিডিও হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও, টেক কেয়ার।